হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমাদের একটা নতুন ব্লগে অনেক অনেক শুভেচ্ছা। আর এটা হলো মানে কালী পুজোর দিন গোবর্ধনাতে গেছিলাম, সেখানকার ভিডিও। মানে আমাদের বাড়িতে পুজো দেওয়ার ছিল গোবর্ধনাতে, তো সবাই মিলে গেছিলাম। তো দেখো কত ভিড়, মানে মন্দিরের পেছনের দিকটা এত ভিড়, মানে কি বলবো, মানে মাকে তো দর্শন করার দূরের কথা, মানে এত ভিড় চাপাচাপি হয়ে যাচ্ছে। তো খুব ভালো লাগছে। দেখো গোবর্ধনা তো মানে কয়েকবার থেকে আসা হচ্ছে না, কিন্তু আসতে পেরে খুব ভালো লেগেছিল। তারপরে দেখো এটা হলো দিদির বাড়ি কালী মন্দিরের ওখানে, মানে সন্ধেবেলা গেছিলাম, সেখানে অনুষ্ঠান হচ্ছিল। তো কালী ঠাকুরকে তো কাছ থেকে দর্শন করা হয়েছিল না, মানে যখন থানে চাপিয়ে দিয়েছিল তখন আর দেখা হয়নি। তারপরে আমি, বাবু, মনারা সবাই এসেছিলাম একটু। তো আমার সোনাটাকে দেখো কি করে কালিমাকে, ও তো ঠাকুর দেখলেই একদম খুবই হয়ে যায়। তো কীরকম ও নমস্কার করে নিচ্ছে, তো যা বলছি সেটাই বলছে যে বলো ভালো করে রাখবে। তারপরে তো এখানে বাচ্চাদের একটা মানে ছোট করে মানে একটা অনুষ্ঠান ছিল, মানে বাচ্চারা আবৃত্তি বলবে। তো বাবুরও নাম লিখিয়েছিলাম। তো বাবু তো মানে স্টেজে উঠে কোনো ভয় না, ও খুব সাহসের মধ্যেই বলছে যে আমি সবই পারবো। কিন্তু মানে পরে দেখলাম যে কিছুই বলতে পারলো না, শুধু হ্যালো বলে আর চলে এসছিল। মানে ও একটু মানে সাহসী, এটাই ওর যে দেখতে পেলাম যে স্টেজে উঠে কোনো ওর ভয় লাগলো না, চুপ করেও দাঁড়িয়েছিল। সবাই একটু অবাক হয়ে গেছিলো যে এত ছোট বাচ্চা মানে কোনো ভয় পেল না, আর চুপ করে মাইকে শুধু হ্যালো বলে আর চলে এলো। তো আমরা বলে শিখিয়ে পাঠিয়েছি, বাবু তুমি বলতে পারবে তো কবিতাটা? তো বলছে হ্যাঁ আমি বলে দেবো। তো ওই আঙ্কেলটা মানে ওকে একটু আদর করলো, তো ও দৌড়ে গেল। আর আমাকে কি করে বলবে, আমি পাশ দিয়ে বলছি বাবু তুমি পারবে তো? ও বলছে হ্যাঁ হ্যাঁ আমি সবই পারবো, আমাকে বলে গেছে। তো দেখো বলছে যে হ্যাঁ পারবো। তো ওই মানে যে আঙ্কেলটা ওকে ধরে আছে ওকে বলছে যে তুমি পারবে তো? বাবু বলছে হ্যাঁ পারবো। তো ওখানে গিয়ে কিছুই না, শুধু মানে এমনি জাস্ট হ্যালো বলে আর চলে এসছে। আর বড় গেছিলো, তো সাথে করে বর চলে এসেছিলো, কারণ ও বলছে যে না এত ছোট বাচ্চাকে স্টেজে উঠানো ঠিক না, কারণ বাবু এখন পারবে না, ফালতু তুমি বোকামি কাজ করছো। তো আমি বলেছি না একবার দেখবো আমার সোনাটাকে যে স্টেজে উঠে কিছু বলতে পারে কি না। কিন্তু একটু বুঝতে পারলাম যে ওর একটু সাহসটা একটু বেশি আছে, কারণ সেরকম ভয় করলো না কোনো। মানে তারা বলছিল মানে ওই দাদাগুলো বলছিল যে একটু সাহসটা বেশি আছে, অন্য বাচ্চা থাকলে একটু কান্না করতো। তো ওটাই দেখতে পেলাম। ওকে কত কিছু বায়না করে মানে ও বলেছি যে আইসক্রিম খাবো বাবু, তোমাকে জাম্প করাবো। তো বলছে মানে কিছুই বলতে পারলো না। আমরা তো প্রচণ্ড হাসাহাসি করছি। দেখো এসেই বলছে, হাততালি দিচ্ছে যে মাম্মা আমি পেরে গেছি, আমাকে বলছে। তারপরে ও জেদ হলো যে আমি জাম্পে উঠবো, তোকে জাম্পে উঠালাম, কিন্তু জাম্প করতে পারিনি, কারণ কোনো বাচ্চা ছিল না এই জাম্পটাতে, অন্যটাতে ছিল। তো ওটাতে উঠবে না, ও শুধু একাই উঠবে এটাতে। তো ওটাতেই উঠলো। তো দেখো সকাল হয়ে গেল, রাতে তো মানে ভিডিও করতে পারেনি। পরের দিন ভাত বেঁচে গেছিলো, রাতে কেউ খায়নি। তো দিদিরা ভাত রান্না করেছিল না, ওই ভাত ভাজাই খেয়েছিলাম দুপুরে, এই সকালের দিকে। তারপরে দেখো রাতে অনুষ্ঠান ছিল দিদিদের ওখানে, মানে মন্দিরে অর্কেস্ট্রার, মানে দুদিন মানে অনুষ্ঠান হয়। তো দেখো অর্কেস্ট্রার হচ্ছিলো, সবাই নাচানাচি করছিলাম আমরা। আর খুব ভালো, মানে এবার প্রতিবারের তুলনায় এবার খুব সুন্দর মানে গান বাজনা হয়েছিল, গানও বেজেছিল অনেক। তো আমরা দেখো সব বোন একসাথে সবাই ডান্স করছিলাম, মানে সব একবারে একই অনুষ্ঠানে তো সব বোনের দেখা হয়, তো তখন সবাই মানে একসাথে ডান্স করছিলাম। আর বররা ওইদিকে ছিল, মানে ছেলেদের ওইদিকে হয়। তো বরের বন্ধুরাও এসেছিলো সবাই। তো দিদিদের বাড়িতে সব একটু মানে খাওয়া দাওয়া করে তারপরে ওরা রাত্রে দেখে তারপরে মনে হয় বাড়ি গেছিলো, তখন দেখা হয়নি। তো এদিকে দেখো একটা মেয়ে ডান্স করছে। তো এবার খুব ভালো লাগছে, মানে মজাও লাগছে, সুন্দর সুন্দর গান দিচ্ছে। আর বাবু তো বাড়ি চলে গেছে, মানে মা নিয়ে চলে গেছে বাবুকে, বাবুর খুব ঘুম পাচ্ছিল। তো বাবুকে বাড়িতে রেখে এসেছি। তারপর দেখো অর্কেস্ট্রা শেষ হতে প্রায় 2টোর মতন বেজে গেছে। তো এখন সব ফাঁকা, এখন আস্তে আস্তে সবাই বাড়ি যাব। তো সবাই এক জায়গায় জড়ো হয়েছি যে এবার বাড়ি যাব। আর প্রচুর টায়ার্ড হয়ে গেছি, কারণ সারাদিনে একটুও ঘুম নেই, মানে প্রচুর ঘুম পাচ্ছে যে কখন বাড়ি যাব আর মানে উল্টাবো বিছানায়, এত ঘুম পেয়েছে। তো এইদিকে দেখো দিদিরা সবাই পেছনে আছে, ওরা ওরা মানে গল্প করছে। ওরা বলছে যে আমাদের একটু ভিডিওতে নিবি, কারণ আমরা তো ভিডিওতে আসেনি বেশিরভাগ। তো দিদি এখানে বলছিল তোর ক্যামেরাটা ভালো তো এখানে, তো তোর ফোনে কেন ছবি তুলিস নি? আমি যে আমার ক্যামেরায় মানে ভিডিওটা ভালো হয়, কিন্তু ব্যাক ক্যামেরাটা এই সেলফিটা ভালো আসে না। তো দেখো এখন আস্তে আস্তে সব ফাঁকা হয়েছে, আর প্রচুর লোকজনের সাথে দেখা, মানে কি বলবো। তো এদিকে দেখো দিদিরা সব এসে, বড় দিদি আর ছোট দিদি, তো দুটোই দিদি চশমা পরে দিদি
দিদিরা সেটা কলকাতায় থাকে, মানে জামাইবাবু ওখানেই সার্ভিস করে, তো ওখানেই থাকে। তো দিদিরা সবাই একসাথে জড়ো হয়েছি। আর দিদির বাড়ি এমনিতে ইঠারে, তো দিদি বলছে যে আমি একটু আগে আসতাম তো ভালো হতো, মানে 2 দিন আগে আসতে কালী পুজোয়। তো আমার দেখো প্রিয় বৌদির সাথেও দেখা হয়ে গেলো। বৌদি বলছে যে আমাকে নেবে না, মানে আসার সময় বৌদির সাথে দেখা হয়নি তাই। তো একসাথে সবাই ক্যামেরাবন্দি হয়ে গেলাম। তো এখন বাড়ি যাব সবার। মেলা দেখছো আস্তে আস্তে মানে ভিড় জমছে, মানে সব বাড়ি যাচ্ছে তাই। দেখো মেলাটা এদিকে পেছনে কম বসেছে, মানে ভেতরের দিকে একটু বেশি বসেছে, মানে ভেতরের দিকে যাওয়া হয়নি তাই। তো দেখো আমার সবাই রিলেটিভরা এসেছিলো, মানে আমার কাকা শ্বশুরের ছেলেরা এসেছিলো, ওদের সাথে দেওরদের সাথে দেখা হয়েছে। তো ওদের বললাম যে বাড়ি যেও দিদিদের বাড়ি, তো বলছে ঠিক আছে বৌদি সকালে যাব। তো এখন আমরা সবাই হাঁটছি, আর বড় বৌদি নিয়েছে একটু ঠান্ডা, সবাইকে ঠান্ডা খাওয়াচ্ছে। তো বড় বৌদিকে দেখানোই হয়নি, তো বড় বৌদি সবার জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়েছে। তো আমরা বলছি না খাবো না, তো আমি বললাম যে এখন খাবো না, দিদিরা সবাই খেয়েছে। তো এখনও সবাই বাড়ি যাব, এই যে সবাই খাচ্ছে আর গল্পও করছি, খুব মজা সবাই এক জায়গায়। এদিকে দেখো সবাই যাচ্ছি, আর রাস্তায় যেতে যেতে দিদি বলছে জামাইদা আছে দেখ একটু ইয়ার্কি কর। আমরা সবাই ডান্স করছিলাম, মানে এই দিদিটার মানে বর। তো জামাইদাকে বলছে জামাইদা তুমি তো ভালোই ডান্স করছিলা, তোমাকে দেখলাম যে ওই অর্কেস্ট্রারের মেয়েটাকে খুব দেখছিলা এভাবে, মানে জামাইদাকে এমনি বলছে বলছে হ্যাঁ হ্যাঁ তোমরা তো বার্তা দিচ্ছিলে না আমাকে। এগুলোই কথাবার্তা হচ্ছিল আমাদের। আর তারপর দিদি বলছিল যে চল আমাদের বাড়িতে আজকে রাত থাকবি, তো আমরা না থাক পরে আসবো সকালে। পরের দিন দিদি বাড়ি গেছিলাম। তো আমরা সবাই এখন বাড়ি চলে যাব কিছু কথা বলে। আর আমার তো টেনশন হচ্ছে যে বাবু কোনো কান্নাকাটি করছে কিনা, মা কি ফোন করতে, মানে ভয় লাগছে যে মা ফোন করতে পারছে কিনা, মানে বাবু কান্নাকাটি করছে তাই জন্য। আর বাড়িতে কেউ নেই, মা আর বাবু একা আছে তাই জন্যই। তো তাড়াতাড়ি করে এখন যাব। আর দেখো মানে অন্ধকার বললেই হবে না, কারণ পুরোটা রাস্তায় লাইটিং শুধু, মানে কোনো বাড়ি অন্ধকার মানে ফাঁকা নেই যে লাইটিং ছাড়া। মানে এই কালী পুজোতে প্রচুর ভালো এনজয় হয়। তো এখন সবাই মিলে আমরা যাচ্ছি গল্প করতে করতে। এদিকে দেখো বড় দিদি চলে গেল ওর বাড়িতে, এখানে ওর বাড়ি পুকুরের পাশে বাড়িটা। তো ওর বাড়ি চলে গেল, এখন আমরা বাড়ি যাচ্ছি। তো দেখো বৌদি মানে পুচকুটা নিয়েছে বেলুন, তো ওটাই দেখাচ্ছিলাম ভিডিওতে। তো এখন বড় দিদিও চলে যাবে নিজের বাড়ি, বৌদিরাও চলে যাবে, বড় বৌদি ছোট বৌদি সবাই। আর এই যে আমার দিদিদের ছেলে, এরা কত বড় বড়, যে ছোটোবেলা কত বিরক্ত না করেছে আমাকে। তো এখন মাসি ওরা চলে যাবে সবাই, আর মাসি তো যায়নি কারণ মাসি বাতে অনেক লোক তাই জন্য। আর দেখো এখন যাব আমরা দিদিদের বাড়িতে। তো অনেকটাই বেজে গেছে তার জন্য বলছি তাড়াতাড়ি চল, এখন পরের দিন ভাইফোঁটা আছে, মানে সকাল সকাল আবার উঠতে হবে। তো মোনা আর বাবু তো ভাইফোঁটা দেবে। তো চলো এখানে ভিডিওটা শেষ করছি। যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দিবে। আর বাই বাই বন্ধুরা, গুড নাইট।